স্বামী সারাদিন বাইরে কষ্ট করেন আর স্ত্রীরা বাড়িকে গুছিয়ে রাখেন, তো স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্বগুলো কি কি আসলে? জাযাকুমুল্লাহ খাইর, আসলে খুব যথার্থই প্রশ্ন। শুধু আমাদের স্বামীদের উপরে কর্তব্য আছে আর নারীদের প্রতি নেই এমনটা না। জি, কারণ দুইজনেরই পরস্পর মিলেই হচ্ছে সংসার, একে অন্যের পরিপূরক। জি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে তোমরা ভালো কাজে সহযোগিতা করে একে অপরের, নেকির কাজে। তো সংসারটা চলতে গেলে স্বামী এবং স্ত্রী দুইজনের পার্টিসিপেটস লাগবে, দুইজনেরই কর্তব্য রয়েছে। স্ত্রীদের অনেক কর্তব্য রয়েছে, কারণ তারাই তো ঘরটাকে সামলায়। আমরা স্বামীরা কতক্ষণ ঘরে সময় দেই? দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম সময় আমরা বাইরে থাকি। এজন্য তাদের প্রথম কর্তব্য হচ্ছে তাদের লজ্জাস্থানকে তারা সংরক্ষণ করবে। এটা তার শুধু স্বামীর জন্যই বরাদ্দ থাকবে, আর কোনো দিকে যাবে না। আজকে সমাজে বিভিন্নভাবে বিশৃঙ্খলার পিছনে কারণ কিন্তু এই লজ্জাস্থানকে হেফাজত না করার কারণে। কেউ পরকীয়ার সাথে জড়িয়ে পড়ছে, কে কোথাও হচ্ছে, এমনকি কথাবার্তার ক্ষেত্রেও সংযত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা, তারা পুতু পবিত্র, তাদেরকেও আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমরা কথাকে ইনিয়ে বিনিয়ে বলবে না, যেন যাদের অন্তঃকরণে ব্যাধি রয়েছে তারা অন্য চিন্তা করবে। এজন্য এইটা ইজ্জতের হেফাজত করা, এটা হচ্ছে প্রথম কর্তব্য। দ্বিতীয় হচ্ছে তার যদি আল্লাহ তাআলা সন্তান দেন, সন্তানদেরকে লালন পালন করা, তাদেরকে আদব কায়দা শিক্ষা দেওয়া। কারণ দেখেন ভাষার ক্ষেত্রেও মাতৃভাষা, কারণ মায়ের কাছ থেকেই শুনে, বাবার কাছ থেকে তো শুনে না। এজন্য দেখেন মেয়েদেরকে কত প্রাধান্য দেয়। আমি যখন চিন্তা করি এটাকে যে মাতৃভাষা কেন বলা হলো, বাবার ভাষা তো বলা হয় না, কারণ মায়ের কাছ থেকেই শিখে, মাকে সম্মান দেওয়া হয়, নারী জাতিকে সম্মান দেওয়া হয়। এজন্য মায়েদের কর্তব্য এটা। এবং এই যে আহসানাত ফারজাহা, এই ব্যাপার হাদিসে রাসূলুল্লাহ বলছেন। আমরা কিন্তু একটি আয়াত সরাসরি পাই, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এখানে একেবারে 7-8টা গুণের কথা বলা হয়েছে স্পষ্টভাবে। তারা রোজাদার হবে, তারা নামাজি হবে, তারা দান খায়রাত করবে, তারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, এইভাবে বিস্তারিত সূরা আহজাবের ভিতরে একেবারে 8-9টা গুণ বলা হয়েছে, অন্য জায়গাতেও বলা হয়েছে। এবং এখানে একজন মহিলার পরিপ্রেক্ষিতে কিন্তু আয়াত নাযিল হয়েছিল। উনি প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, খালি দেখি পুরুষদের কথা বলা হচ্ছে, আমাদের কি কোনো কন্ট্রিবিউশন নাই সমাজের প্রতি? তখন আল্লাহ তাআলা আয়াতে নাযিল করে দিয়েছে, যেমন পুরুষ রোজাদার, মহিলা রোজাদার, তারা দানকারী, এইভাবে কর্তব্য বলা হয়েছে। এজন্য তাদের দ্বিতীয় কর্তব্য হচ্ছে সন্তানদেরকে লালন পালন করা। এরপরে আরও কর্তব্য হলো যে তার যে সম্পদ রয়েছে স্বামীর, সেই সম্পদের হেফাজত করা। এ ব্যাপারে পরিষ্কার একটা হাদিসে এসেছে, যে লম্বা হাদিসটি, যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, তোমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন। তার মধ্যে মহিলা, ফাহিয়া সাহিবাতুল বাইত রাব্বাতুল বাইত, সে ঘরের মালিক হচ্ছে মহিলা।